ভালো আছি। বন্ধুরা সবাইকে দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে পহেলা বৈশাখের শুভ নববর্ষ। সবাই সুন্দরভাবে পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সবাইকে নিয়ে ঘুরতে যাবেন পয়লা বৈশাখে। আমরাও যদি পারি, সময় পাই, মেলা আছে সামনে, ঘুরতে যাব। আর দেশে যারা আছেন, গ্রাম বা পার যে কোনো জায়গায় মেলা হচ্ছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, পরিবারকে নিয়ে যাবেন। আর বিদেশে যারা আছেন, অনেকে বাঙালি আছেন, এক জায়গায় একত্রিত হয়ে অনুষ্ঠান করে। আপনারা বাচ্চাদেরকে বা হাজবেন্ড যে যেখানে থাকেন সবাই একসাথে হয়ে পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, পয়লা বৈশাখে আমরা তেমন কিছুই করিনি, হালকা পাতলা। দুপুরে আজকে আমাদের লাঞ্চে কি হবে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই মুরগির গোশ আলু দিয়ে রান্না করেছি, খিচুড়ি করেছি, আর এ দেখুন বট রান্না করেছি, গরুর বট রান্না করেছি, আর চিকেন ফ্রাই হবে। এ দেখুন আমি চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি। আরেকটা কথা, নতুন বছর পহেলা বৈশাখ, সেই কারণে আমরা মিষ্টিটা সবসময় প্রতি বছরই আমরা বাংলা শুভ নববর্ষতে আমরা মিষ্টিটা এনে থাকি, মিষ্টি দই। তো এই আমাদের আজকে দুপুরের খাবার, সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করবো। তো আমি আপনাদেরকে বলছি, অনেকে দেখা যায় মুরব্বীরা অসুস্থ, বেডে আছেন, তাদেরকে নিয়ে আপনারা একটু কষ্ট করে পরিবারের হাজবেন্ড ওয়াইফ, বাচ্চারা, নাতি নাতনি, দাদা দাদু, নানা নানু, যে যেখানেই থাকুক, সবাই একসাথে হয়ে আপনারা এইটা সবার সাথে শেয়ার করবেন। মুরব্বীদেরও ভালো লাগবে, হয়তো বা তাদের মনে কষ্ট থেকে যায়, বেডে আছি, আমাদেরকে দেখছে না, অনেকে অনেক রকম মনের মধ্যে কষ্ট আসে। তো বন্ধুরা, এই কষ্টটা যাতে কারো না হয়, আমি মনে করি আর কি, তাদের মধ্যে একটা কষ্ট থেকে যাবে যে আমরা শুয়ে আছি অসুস্থ, আমাদের কাছে কেউ আসে না। বন্ধুরা, প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি সমস্যা থাকে। তো আমরা মনে করি যে কিছু কিছু অকেশন আছে যে আমরা একত্র হয়ে একটু সময়ের জন্য মুরব্বীদের আমরা সময় দিলাম, বা বাচ্চাদেরকে নিয়ে, বাবা অনেক সময় ব্যস্ততা থাকে, বাচ্চাদের মন খারাপ হয়ে যায়, অনেক সময় ছেলে মেয়েরা বাইরে থাকে, বাবা মার মন খারাপ হয়ে যায়, নানা নানু, দাদা দাদু। তো আমি মনে করি আর কি যে সবাই একটা দিনের জন্য কোনো অকেশন থাকলে আপনারা পরিবারকে নিয়ে সবাই একসাথে একসাথে শেয়ার করলেন, সবাইকে সবাই, এতে দেখতেও ভালো লাগলো, মুরব্বীদেরও ভালো লাগলো, বাচ্চাদেরও ভালো লাগলো, হাজবেন্ড ওয়াইফেরও ভালো লাগলো। তো জানি না আপনারা ব্যাপারটা কিভাবে বুঝছেন। তো আমি আর কি, আমার যে মনে হয়েছিল যে জিনিসটা করলে সবার জন্য ভালো লাগবে, সবাই খুব খুশি হবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে ছোট ছোট মেলা হয় আশেপাশে, আপনারা বিদেশে যারা আছেন তাদের, বাঙালিরা সবসময় একসাথে কোনো অনুষ্ঠান হলে বাইরে একত্র হয়, আপনারা বাচ্চাদেরকে নিয়ে গেলেন, তারপরে ওইখানে যে ভিডিও করবেন আপনারা, সেগুলো বাসায় এসে, মুরব্বীরা অনেক সময় দেখা যায় অসুস্থ, যেতে পারে না, তাদেরকে নিয়ে এসে ভিডিওটা দেখাবেন, ভালো লাগবে, তাদের তাদের মনের মধ্যে একটা আনন্দ আসবে। আর দেশে যারা আছেন তারা এই আশেপাশে পার্ক আছে, বা রমনা পটবন, সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, যে যেখানে আর কি অনেক সময় মেলা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওখানে গেলেন, ওখানে ভিডিও করলেন, ওখানে কত ভিউ আছে, তারপরে লেক আছে, তারপর আপনার কালভার্ট আছে, এগুলো আপনাদেরকে ওইসব জায়গায় নিয়ে বাচ্চাদের যদি ঘুরে বেড়ান। হ্যাঁ, মাওয়া, মাওয়াতে গেলেন, ওইখানেও ইলিশ মাছ, বেগুন ভাজা, সবকিছুই তো মেন জায়গায় ওখানে। তো বন্ধুরা, পয়লা বৈশাখীতে এইসব আনন্দ নিয়েই মানুষ যায় ওইসব জায়গায়। তো বাচ্চাদেরকে নিয়ে যাবেন, ওখানে গুলো ভিডিও করবেন, বাচ্চাদের নিয়ে ছবি তুলবেন। তো এগুলো এসে এই বাসায় যারা আছেন, যারা যেতে পারছেন না, হ্যাঁ, তাদেরকে দেখালেন, ভালো লাগলো। তো সবার সাথে শেয়ার করলেন, এটা আসলে আমি মনে করি যে তাদের খুব ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় করে ফেলছি, হয়তো বা আপনাদের যদি খারাপ লাগে, মনে কষ্ট নেবেন না। তো আমি আমার মন থেকে কথাটা বললাম, সবার সাথে শেয়ার করলে সবার ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।